আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাই ভিউয়ার্স, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন এবং সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আপনারা ভাবছেন যে ঈদ মোবারক কেন জানাচ্ছি, যদিও ঈদ অনেক দিন হয়ে গেছে। ঈদ মোবারক এই কারণে জানাচ্ছি, যারা নতুন ভিসা পেতে যাচ্ছেন তারা যারা পেয়েছেন অলরেডি, তাদের জন্য অলরেডি ঈদ নতুন করে আবার শুরু হয়েছে, এবং যারা নতুন করে পেতে যাচ্ছেন লাইনে আছেন, যারা ই ভিসা ঘোষণা দেওয়ার আগে পর্যন্ত যেসব লাইন পাসপোর্ট ওয়ার্ক পারমিট পেয়েছেন বা জমা হয়েছে, তারা ইনশাল্লাহ সিরিয়াল অনুসারে ভিসা পেয়ে যাবেন। তাদের জন্য ঈদ মোবারক। আসলে এই দীর্ঘ প্রতীক্ষার পরে ভিসা পাওয়াটা সত্যি ঈদের থেকেও বড় আনন্দ আপনাদের কাছে। সেই উপলক্ষে আজকে বেশ কিছু কথা বলবো। আজকে মূলত কথা থাকবে যে ই ভিসা পাচ্ছি না, স্টিকার ভিসা পাচ্ছি, এটা আদৌ কার্যকর কিনা, এই ধরনের কিছু কথা উঠতেছে আপনাদের মাঝে। বা এর আগে কথা ছিল যে ওয়ার্ক পারমিট পাচ্ছি, ওয়ার্ক পারমিট পর্যন্তই শেষ, ভিসা পাচ্ছি না, এখন যেতে পারবো কি না আদৌ। এখন যারা বলছিলেন এই ধরনের কথা, তারা এখন ভিসা পাচ্ছেন, ভিসা পাওয়ার পরে তাদের মন স্যাটিসফাইড না, তারা সন্তুষ্ট হচ্ছে না যে এই ভিসা, এই স্টিকার ই ভিসা দেওয়ার কথা ছিল, এখন স্টিকার ভিসা দিচ্ছে, এটাও যেতে পারবো কি না। এই টোটাল বিষয়ের উপর আজকে কথা বলবো যে স্টিকার বিষয়টা কী, ই ভিসাটা এবং ই ভিসাটা কী, এবং এটা পেলে কি যেতে পারবেন কি না, এবং যারা যাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই টোটাল বিষয়টার উপর আজকের ভিডিওটা থাকবে। মনোযোগ দিয়ে শুনতে থাকুন এবং দেখতে থাকুন। আশা করছি ভালো ইনফরমেটিভ খবরগুলো পাবেন। এবং যাই হোক ভাই, যে কথা বলতেছিলাম যে সার্বিয়ার ভিসা নিয়ে দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা যারা সার্বিয়ার ভিসা পেতে যাচ্ছি বা অলরেডি পেয়ে গেছি, তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। এবং এটাই সুখবর যে এর আগে যে সার্বিয়ার ভিসা প্রথমে অল্প অল্প দিতে ছিল, অর্থাৎ যে পরিমাণ দেওয়ার কথা ছিল প্রতিদিন সেই অনুযায়ী রেশিওটা ছিল না, এবং মাঝে তো টোটালি স্টপ করে দিয়েছিল। আমরা সবাই হতাশাগ্রস্ত ছিলাম এবং এজেন্সিরা পর্যন্ত হতাশাগ্রস্ত ছিল। এবং যারা ক্লায়েন্ট বিদেশ যেতে ইচ্ছুক ছিল সার্বিয়াগামী, তারা তো হতাশায় দুমড়ে মুছে গিয়েছিলেন। এবং সবচেয়ে তাদের কষ্টদায়ক ছিল যে তারা দেখতেছে সারা বাংলাদেশে হাজার হাজার ওয়ার্ক পারমিট, সরি হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ ওয়ার্ক পারমিট তাদের হাতে বাংলাদেশে ছড়াই গেছে, এবং আদৌ ভিসা পাবে কি না। অনেকে মন্টিনেগ্রোতের জন্য অ্যাপ্লাই করছিলেন, সার্বিয়ার জন্য করছিলেন, যে টোটাল জিনিসটা হ্যাং হয়েছিল। বিশেষ করে তাদের মাথার ভিতরে যে চিন্তাটা, দুশ্চিন্তাটা বেশি গেঁথে গিয়েছিল যে রোমানিয়াতের জন্য যেভাবে হচ্ছিল, যে 2 বছর, 1.5 বছর, 2 বছর টাকা দিয়ে সমস্ত টাকা নষ্ট হয়ে গেছে, কেউ কিছু ফেরত পেয়েছে, এরকম অনেক ধাক্কা খেয়ে তারা বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলেন বাংলাদেশের প্রত্যেকটা সার্বিয়াগামী মানুষ, যে মনে হয় এই পর্যন্ত শেষ, আরও হবে না। এবং অনেক এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়েছেন, দেওয়ার পরে কিছু কাজ হয়েছে, আবার সেই পাসপোর্ট তুলে নিয়েছেন, টাকা তুলে নিয়েছেন, এইভাবে তারা দ্বিধাগ্রস্তের ভিতরে চলতেছিল। সেই প্রতীক্ষার অবসান ঘটছে বেশ কিছুদিন ধরে। এবং আমিও বারে বারে আপনাদেরকে আমার ভিডিও চ্যানেলের মাধ্যমে অনেকবার বলেছিলাম যে ভাই, সার্বিয়ার ইমিগ্রেশন লয়ারের সাথে ডিরেক্ট সবসময় কথা হচ্ছে। আমার যে সম্পর্ক তাদের সাথে, তাদের কাছ থেকে যে ইনফরমেশনটা পাচ্ছিলাম, তারা বারে বারে বলতেছিল যে আপনাদের থেকে, আপনাদের দেশের লোক আমাদের লাগবেই, লোক আমরা নিবই, এরকম খবর আমি বারে বারে দিচ্ছিলাম। সেই খবর দেওয়ার কারণ প্রেক্ষাপটে আমাকে অনেক গালিও দিয়েছেন, ফোন দিয়ে আমার সাথে জাড়ি মারছেন যে রোজ একই কথা বলেন কেন। আসলে ভাই, একই কথা বলতাম এই কারণে যে আমি যতটুকু খবরগুলো, ইনফরমেশনগুলো ডাইরেক্ট সার্বিয়ার ইমিগ্রেশন লয়ারের থেকে পাচ্ছিলাম, যে একজন লয়ার যে কাজ করে, ওয়ার্ক পারমিট বের করে, তাদের থেকে পাচ্ছিলাম, সেই খবরগুলো আপনাদের তুলে দিতাম। আপনারা অনেকে বিশ্বাস করতেন না, অনেকে করতেন, সবাইকে এক মাপে ধরতেছি না আমি। যারা বিশ্বাস করতেন না তাদেরও আমি দোষ দিতেছি না, কারণ তারা বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে, হোঁচট খেয়ে, পায়ের জুতা ছিঁড়ে তারপরে পাসপোর্ট তুলে আনতে বাধ্য হয়েছে বিধায় আমাকে বিভিন্ন রকম কথা বলতেন তারা। সুতরাং তাদেরকেও আমি দোষ দিই না, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে না, প্রত্যেকটা লোক, যেহেতু আমি সার্বিয়ান ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলছি, তারা বলতেছে যে 100% আপনাদের দেশের লোক নেওয়া হবে। বিভিন্ন কারণে মাঝে বন্ধ থাকার কারণে এই হতাশাগ্রস্ত সৃষ্টি হয়েছিল সবার মাঝে। যাই হোক, সেটা যেহেতু কেটে উঠছে, এখন প্রত্যেকে ভিসা পাইতেছে। সবচেয়ে ইনফরমেশন খবর হচ্ছে, গত পরশুদিন আমি দিল্লিতে খবর নিয়েছিলাম, আমার খুব কাছের একজন লোক আছে যে ইনফরমেশন দেয় দিল্লি অ্যাম্বাসির, উনি বলছে যে প্রতিদিন ভালো পরিমাণে ভিসা আসতেছে। অ্যান্ড তার যৌক্তিকতা যাচাই করার জন্য বেশ কিছু এজেন্সিতে ফোন দিয়েছিলাম,
এবং সবচেয়ে ভালো খবর, আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিও যারা দেখেন, যারা ভিসা পেয়েছেন তারা অনেকে ফোন দিয়েছেন। কালকে বিকেলে আমাকে নাটোর থেকে এক ভাই ফোন দিয়েছেন, আমি চিনি না জানি না, কিন্তু তার সাথে আমাকে হয়তো কথা শুনে ভালো লাগছে তার, সেই কারণে সে মহব্বতের কারণেই সে আমাকে ইনফরমেশন জানাইছে যে তারা 6টা ভিসা পেয়েছে, এক নাটোরের ওখানেই 6টা ভিসা পেয়েছে। এর আগেও আপনাদের বলেছি রাজশাহী, কুমিল্লা, বিভিন্ন জায়গার থেকে ভিসা পাচ্ছে এবং প্রত্যেকটা ভিসা হচ্ছে স্টিকার ভিসা হচ্ছে। ই ভিসা যদিও ডিক্লেয়ার করেছিল আগে যে ই ভিসা দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো ওয়েবসাইটে, সার্বিয়ার ওয়েবসাইটে, ভিসা অফিসে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি যে অমুক দিন থেকে ই ভিসা দেওয়া হবে। যাই হোক, ই ভিসা দেওয়া হোক বা স্টিকার ভিসা হোক সেটা বড় কথা না। অ্যাম্বাসি থেকে যখন ভিসা দেওয়া হয়, আপনাদেরকে আবারও রিপিট করতেছি, অ্যাম্বাসি থেকে যখন ভিসা দেওয়া হয় আপনি ধরে নিতেই পারেন 95% আপনি চলে গেছেন সার্বিয়াতে। কারণ এখানে অ্যাম্বাসির ভিসা তো আর ফেক আসতেছে না, প্রত্যেকটা অনলাইনের মধ্যে ভিসা আসতেছে। স্টিকার ভিসা যখনই দেওয়া হচ্ছে, তারা ভিসাটা কেন দিচ্ছে ভাই? একটাই উত্তর, যে ভিসা দিচ্ছে আমার দেশে আমি লোকগুলো নিব, সেই উদ্দেশ্যে ভিসাগুলো দিচ্ছে। এবং যারা ভিসা পেয়েছেন তারা নিশ্চয়ই মহানন্দে আছেন এবং তারা এখন প্রতীক্ষা থাকবেন বিএমএটি হবে এবং ফ্লাই করবেন। এবং সুতরাং এইটা একদম পরীক্ষিত কথা যে অনেক দিন অপেক্ষার পর যারা ভিসাটা পাইছে তাদের কাছে একটা, এই কারণে প্রথমেই বললাম যে তাদের কাছে ঈদের চাইতেও বড় আনন্দের বিষয়, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর একটা জিনিস পাওয়ার পরে সেটার স্বাদই থাকে অন্য ধরনের। সুতরাং এই সার্বিয়ার ভিসা বিষয়ে যে কথা বলবো ভাইরা, যে পজিটিভ চিন্তা করেন, পজিটিভ চিন্তা আপনার ভিতরের শান্তি বয়ে আনবে। অর্থাৎ আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আমার ইনফরমেশন অনুসারে আপনারা ভিসা যারা সিরিয়ালে আছেন অবশ্যই ভিসা পাবেন, কিন্তু প্রবলেম এক জায়গায় থেকেই থাকে, যেটা হচ্ছে আপনার এজেন্সির কাছ থেকে আপনি ওয়ার্ক পারমিটটা সঠিকভাবে পেয়েছেন কিনা। আর যেসব এজেন্সির থেকে সঠিক ওয়ার্ক পারমিটগুলো পেয়েছেন আপনারা 100% ভিসা পাবেন, কিন্তু ফেক ওয়ার্ক পারমিট বা কোনো ব্রোকার যদি ফেক ওয়ার্ক পারমিট দিয়ে থাকে সেটা তো আর কিছু করার থাকে না। সেটা আপনি আপনার এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে রাখেন এবং চিন্তা আপনার সব সম্পূর্ণ পজিটিভ রাখবেন যে না, আপনার কাজ হবে। পজিটিভ চিন্তাতে অনেক সফলতা আসে। সুতরাং আপনারা যারা সার্বিয়া যেতে চাচ্ছেন বা নতুন যারা জমা দিতে চান তারা অবশ্যই যোগাযোগ রাখবেন বিভিন্ন ভালো এজেন্সির সাথে। আমি কিছু কাজ করছি, আমার সাথে যোগাযোগ রাখতে পারবেন, সমস্যার কিছু নাই। যেখানে ভালো লাগে সেখান থেকেই কাজ করবেন। তাও আমি চাই যে বাংলাদেশের বিভিন্ন লোকগুলো যারা যেতে চাচ্ছেন ইউরোপ প্রবাস হোক, বাংলাদেশের বিশাল একটা বৈদেশিক মুদ্রা নিয়ে আসুক। এইটা বাংলাদেশের জন্য বিশাল কল্যাণময় একটা দিক হতে যাচ্ছে। যেহেতু ইউরোপের শুধু সার্বিয়া না, নর্থ মেসিডোনিয়া, এবং আমি গত ভিডিওতে বলছিলাম যে এটিএন চ্যানেলেও বলেছিল যে আপনারা অনেকেই শুনেছেন যে ইউরোপের 4টা রাষ্ট্রে লোক নিবে। অর্থাৎ আপনারা যারা বিদেশ মুখী হতে চান তারা মানসিকভাবে প্রস্তুতি হয়ে নেন এবং কি কি করা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে বা কীভাবে যেতে লাগবে, কে ভালো নিয়ে যাচ্ছে, সেগুলো চোখ কান খোলা রেখে আপনারা উদ্যোগী হন। আপনারা চেষ্টা করেন ইউরোপে ঢোকার জন্য, যেটা শুধু আপনার কল্যাণ বয়ে আনবে না, আপনার পরিবারের এবং দেশের জন্য কল্যাণ বয়ে আনবে, যে জিনিসটা আমাদের সকলের কামনা। যাই হোক, সর্বশেষে আরও একটা বিষয় না বললেই নয় যে ভাই, আপনারা ধৈর্য হারাবেন না। যে দেশেই চেষ্টা করেন, যে দেশে যেতে চান, পাসপোর্ট বিশ্বস্ত এবং ভালো জায়গাতে জমা দিবেন এবং ধৈর্যটা ধরে রাখবেন। আপনি ইউরোপের একমাত্র একটা দেশে যাবেন, সেখানে চিন্তা করবেন না যা 2 মাস 4 মাসে হয়ে যেতে পারে। 4 মাস সময় নেয় ম্যাক্সিমাম এজেন্সিরা, 5 মাস সময় নেয়, সেখানে আপনি 7 মাসও ধরে রাখতে হবে আপনার নিজেকেই। কারণ আপনি চিন্তা করতে হবে যে আমি ইউরোপের মতন একটা দেশে একটু সময় বেশি লাগার পরেও যদি যেতে পারি আমার জীবন সার্থক। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।